أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আমি ঠোঁটকে যেভাবে করব তোমরা ঠোঁটকে তেমন করবা কেমন ঠিক আছে খুব খেয়াল রাখবা মোটা হরফকে মোটা করলে মোটা হরফকে মোটা করবে আমার দিকে তাকান মোটা হরফকে মোটা করলে আপনারা মোটা করবেন মোটা হরফ যদি পেশ অবস্থায় আসে ঠোঁট গোল করবেন জের এবং জবর অবস্থায় আসে ফাতহা এবং কাসরা অবস্থায় আসলে ঠোঁট গোল করবেন না কেমন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম والنازعات غرقا এই এক আয়াতকে দেখেন প্রথমে আমরা হরফ আকারে পড়ব এরপরে শব্দ আকারে পড়ব বলেন ওয়া ঠোঁটকে নরম ওয়া আওয়াজ দিয়ে ওয়া ওয়া ওয়ান ওয়ান আমার দিকে ওয়ান না 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 ওয়ান না জি কাসরা জি 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 ওয়ান নাজি আবার বলেন আবার নাজি ওয়ান নাজি এই যে গলার কন্ট্রোনালির মধ্যখান থেকে কেমন একবার এখান থেকে সোজা বাইরে হয়ে যাবে কোথাও লাগবে না পাতলা করে বাইরে হবে কেমন والنازعات تي 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 والنازعات আবার বলেন যাকে কেউ রি বলবেন না কেমন ওয়ান আমার ঠোঁটের দিকে আবার দেখেন আমি শুধু ওয়াতে ঠোঁট গোল করতেছি কেমন ওয়ান ওয়ান নাজিআতি হ্যাঁ এই যে প্রথমে কি বলেছে হরফ এরপরে শব্দ এখন আরেকটা শব্দরে যাব কেমন বলেন গ গয়ের মোটা হরফ কেমন মাখরাজ থেকে সোজা বাইরে হয়ে যাবে মাখরাজ উপরে এই যে নিচে যে জিহ্বার শিকট কেমন যেটাকে জাজরুল লিসান বলে হ্যাঁ জিহ্বার শিকট কণ্ঠনালীতে অবস্থিত ও এটা উপরের তলার সাথে হালকা ভাবে লাগবে গ ঠোঁট গোল করবেন না গ গ গ গ গ গ গ غرق غرق রাতে সুকুন অবস্থায় অর্থাৎ জয়জম অবস্থায় এদিক তাকান আমার দিকে গ গ গ গ গম গম ধরেন এই যে রয়ে এভাবে যখন জয়জন আসবে এখানে অল্প আওয়াজ জারি করতে হবে অর্থাৎ এখানে একটা সিফাত আছে তাওয়াসসুত কি এই যে রয়ে আওয়াজ অল্প জারি করতে হবে কেমন গম গম আম 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 এই যে প্রত্যেক হরফের আগে রয়ের আগে যদি এরকম এই ফাতহা দম্মা যাই আসুক রয়ে যখন জয়জম হবে অল্প আওয়াজ জারি করতে হবে কেমন গম ক আবার এটা করা যাবে না গব ক এবার বলা যাবে না কেমন গম ক গম ক গম ক তিনটা মোটা হরফ
গইন মোটা, র মোটা, কফ মোটা। কেমন? গলক। এবার দেখেন আরেকটা সিস্টেম, গ গ গলক, ঠোঁট গোল না হওয়ার জন্য গ গ গলক, ক ক গলক, গল গল গলক। আবার আওয়াজ দিয়ে পড়তে হবে। কেমন? এক পুরো আয়াতটি একসাথে সুন্দর করে, আমি শেষ করার 1 সেকেন্ড পরে আপনারা শেষ শুরু করবেন। কেমন? দেখেন দেখেন, ওয়ান্নাজিআতি গলকা, মাশাআল্লাহ। নুনকে আরো ওয়াজিব গুণ আরো ধরতে হবে। বলেন আবার, মোটা হরফগুলো আরো খেয়াল করতে হবে। আবার মাশাআল্লাহ, এইভাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একজন থেকে শুনি। নাইম বলেন তো দেখি। জিআ আইন বলেন। গ গাইছে, দেখেন খেয়াল করেন না যে পড়া হচ্ছে না। গ গ ক, আবার গল কনে গল গল ক বলেন। খেয়াল করেন না। কেমন? রাকিব বলেন। ওয়ান্নাজিআতি গলকা, মাশাআল্লাহ। ইসমাঈল, والنازعات غرقا আনাস, والنازعات غرقا আপনার ঠোঁট ওয়াশ টাইমে এখনো ঠোঁট গোল হয়। এই দেখেন, এরপর আসেন, ওয়ান্নাশিতাতি নাশতা, আমরা এটাকে আবার হরফ শব্দ আকারে বলবো। বলেন, ওয়া 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 ওয়ান্না না 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 ওয়ান্না। আরেকটা সিস্টেম দেখেন, ওয়া ওয়া ওয়ান্না না না ওয়ান্না ওয়ান্না। শি, জিহ্বার মধ্যখান থেকে, জিহ্বার মধ্যখান থেকে দেখেন, শি 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 ওয়ান্নাশি قاتي ط ط قاتي ط ط বলেন ط ط ঠোঁট গোল হবে না ط এই জিহ্বার আগাকে এই দুই দাঁতের গোড়ার সাথে লাগান, একটু মোটা করতে হবে। লাগাইছেন সবাই? লাগান, সবাই লাগান। ত ত ত ত একসাথে আমার দিকে ত ত ত তি তি ত তি ত তি والناشطات তো ঠোঁট গোল করবেন না, তো লম্বাও করবেন না। ততি ততি والناشطات না নাশ, এখানে আওয়াজও জারি বাতাসও জারি। কেমন? আওয়াজও জারি হবে, বাতাসও জারি, কারণ এখানে দুইটি সিফাত আছে, হামস এবং রখবা। নাশ নাশ, জিহ্বার মধ্যখান থেকে ছড়াই দিতে হবে। নাশ والناشطات نشطا
ঠোঁট আমি কিন্তু এভাবে করে নেই, দেখেন ক এভাবে করে নেই, কেমন ক, দেখেন ক ক ক ক নাই, আপনার মনোযোগী কেন, প প নেশ প নেশ প নেশ প নেশ প والناشطات نشطا এখন সবাই একসাথে বলবেন, হ্যাঁ আমি বলার 1 সেকেন্ড পরে আপনারা বলবেন না, যখন বলবেন তখন একটু দম নিয়ে শ্বাস নিয়ে বলবেন, কেমন, দেখেন والناشطات نشطا نشطا আবার আবার বলেন, আবার কম ওটা হচ্ছে না, আবার গুণ আর একটু বেশি করে, আবার আবার বলেন আরো জোরে, মাশাআল্লাহ। এরপর আয়াত বলে ওয়া ওয়া ওয়াস ওয়াস সা সা ওয়াস সা ওয়াস সা 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 ওয়াস সা বি ওয়াসাবি মাখরাজ থেকে বি বি ওয়াসাবি হা 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 সুজা মাখরাজ থেকে বাইরে যাবে, হা আবার বলেন আরো জোরে, আবার বলেন হা ওয়াসাবিহা তি 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 ওয়াসাবিহাতি সা 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 والسابحات سا سابع سابع قلقلة 3 প্রকার, কলকলা কয় প্রকার, কলকলা কুবরা, কলকলা উসতা, কলকলা সুগরা। কলকলা কুবরা কাকে বলে? কলকলা হরফে ওয়াকফ করতে হবে, তাসদিদ ওয়ালা কলকলা হরফে কি করতে হবে? ওয়াকফ করতে হবে। এটা হলো কলকলা কুবরা, সর্বোচ্চ কলকলা, বড় কলকলা বলে। কি বলে? কলকলা হরফে তাসদিদ, সে হরফে ওয়াকফ করতে হবে। যেমন ওয়াতাব, হ্যাঁ, হাক, কলকলা হরফে তাসদিদ, সে হরফে ওয়াকফ করতে হবে। এটা হচ্ছে কলকলা কুবরা। কলকলা উসতা, আমার দিকে, কলকলা উসতা, কলকলা হরফে ওয়াকফ করতে হবে, কলকলা হরফে ওয়াকফ করতে হবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কলকলা হরফে কি করতে হবে? ওয়াকফ করতে হবে। তাসদিদ বিহীন, তাসদিদ ছাড়া কলকলা হরফে ওয়াকফ করতে হবে। প্রথম কলকলা হলো তাসদিদ ওয়ালা কলকলা হরফে ওয়াকফ করতে হবে, সর্বোচ্চ কলকলা। দ্বিতীয় কলকলা হলো কলকলা হরফে তাসদিদ বিহীন কলকলা হরফে ওয়াকফ করতে হবে। এরপরে কলকলায়ে সুগরা, ছোট কলকলা, ওয়াকফ বিহীন সাকিন যুক্ত কলকলা হরফ। যেমন এখানে সাবাহা, 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 ওয়াসসাবিহাতি সাবাহা,
سبحا والسابحات سبحا سبحا حا আবার বলুন ওয়াসা মাশাআল্লাহ। এরপরে 14 নম্বর আয়াত বলেন ফা ফাস ফা ফা ফাস সা ফাস বিকাতি فالسابقات سا سبقا فالسابقات قات فالسابقات سبقا 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 ঠিক আছে হ্যাঁ এই 4টা আয়াত ভালো করে সবাই চেষ্টা করবেন আমি যেভাবে পড়াইছি কেমন প্রত্যেক সপ্তাহে কিন্তু পড়ানোর কারণে এটা যদি ঠিক রাখতে চান আপনারা প্রত্যেক দিন 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা করে মাসকের মতো পড়তে হবে কেউ পড়েন না তো পড়বেন সবাই ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে আসে আবার জিজ্ঞেস করব